প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর 37 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চল আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা 37, কাজ। একটি জবা ও একটি ধুত্রা ফুল সংগ্রহ করো এবং এর বিভিন্ন অংশ আলাদা করে দেখাও। অর্থাৎ তোমাদের একটি জবা ফুলের এবং একটি ধুত্রা ফুলের সংগ্রহ করে এর অংশবিশেষ আলাদা করে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। একটি জবা ও একটি ধুত্রা ফুলের সংগ্রহ করে এর বিভিন্ন অংশ আলাদা করে দেখাও। একটি জবা ফুলের বিভিন্ন অংশ আলাদা করে নিম্নে দেখানো হলো। এটি হলো একটি জবা ফুলের বিভিন্ন অংশ। এটা হলো গর্ভমুণ্ডু, এটা গর্ভদণ্ড, আর নিচের গোল অংশটি হলো গর্ভাশয়, এবং এই তিনটি অংশ মিলে হলো স্ত্রী স্তবক। এগুলো হলো পাপড়ি, লম্বা ডাটার মতো উপরে গোলাকার, এগুলো হলো পরাগধানী। আর লম্বা যে ডাটার মতো অংশ, এগুলোকে বলা হয় পরাগদণ্ড। এই পরাগধানী এবং পরাগদণ্ড মিলে হয় পুংকেশর। এগুলো হলো বৃত্তাংশ, আর এই অংশটুকু হলো সাদা অংশটুকু হলো পুষ্পাক্ষ। চিত্রের নিচে অবশ্যই লিখে দেবে জবা ফুলের বিভিন্ন অংশ। এরপর একটি ধুত্রা ফুলের বিভিন্ন অংশ আলাদা করে নিম্নে দেখানো হলো। এটা হলো একটি ধুত্রা ফুলের বিভিন্ন অংশ। এটা হলো দলমণ্ডল, এই অংশটুকু হলো বৃতি, আর নিচে হলো বৃন্ত। যেহেতু এর মধ্যে গর্ভদণ্ড বা পরাগদণ্ড ভিতরে থাকে, এজন্য তোমাদেরকে আলাদাভাবে দেখাতে হবে। যেমন এটা হলো দলাংশ বা দলের অংশ, এটা হলো গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড, ডিম্বাশয়। এই তিনটি মিলে হলো স্ত্রী স্তবক। আর এটা হলো পুংদণ্ড, লম্বা ডাটার মতো, আর উপরের এই অংশটুকু হলো পরাগধানী, এবং এই পরাগধানী এবং পুংদণ্ড মিলে পুংস্তবক। নিচে লিখে দিবে ধুতরা ফুলের বিভিন্ন অংশ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।